نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر প্রিয় উপস্থিতি আমি কুরআনুল কারীমের একটি সূরাতুল আসর থেকে তেলাওয়াত করেছি। ইহার উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, আসরের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই সমস্ত লোক ছাড়া যারা কিনা ঈমান আনয়ন করছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সলেহ করে, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যের উপদেশ প্রদান করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ প্রদান করে। এই সূরাতুল আসর আল্লাহ তাআলা সময়ের যে গুরুত্ব, এই সময়ের গুরুত্ব যেন বান্দা বুঝে, এই জন্যই মূলত আমাদেরকে এই সূরা আসর দিয়ে সাবধানতা অবলম্বন করার জন্য বলছে। প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত। কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত, এটা কেমনে বুঝবো? আল্লাহ তাআলা যেহেতু সময়ের কসম খেয়েছে, সময়ের কসম খেয়ে আল্লাহ ওই দিকে মানুষকে একটু নজর বুলাইয়া চিন্তা করার জন্য বলতেছে, দেখো প্রত্যেকটা মানুষের জীবন একটা দামি একটা জিনিস, হায়াত অনেক দামি একটা জিনিস। হায়াত কাকে বলা হয়? এই যে আমাদের টাইম, সময়, প্রত্যেকটা মুহূর্ত, এটাই আমাদের হায়াত, এটাই সময়। তো সেই সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? কারণ প্রত্যেকটা মানুষের হায়াতটা বিন্দু বিন্দু করে কমে যাচ্ছে। একটা বরফের টুকরা যখন রেখে দেওয়া হয়, কিচ্ছু করতে হবে না, অটোমেটিকলি এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, ছোট্ট হয়ে যাবে, ঠিক কিনা? ছোট হয়ে যাবে। কেন? এটা যে গলে গলে ধীরে ধীরে পানি ঝরে ঝরে নিঃশেষ হয়ে যাচ্ছে, মানুষের জীবনটা সেই বরফের টুকরার ন্যায়। মানুষের জীবন অটোমেটিকলি না চাইতেই একটু একটু করে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা, তাদের 4টা কর্মসূচি আছে। এই 4টা কর্মসূচি যদি পালন করে, তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে গণ্য হবে না। সেই 4টা কর্মসূচি কি? 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার ওই সমস্ত ব্যক্তি যারা কিনা ঈমান আনয়ন করেছেন। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পর আমালে সলেহা করতেছে, নেক আমল করতেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার মানুষকে সত্যের দিকে আহ্বান করতেছে, সত্যের উপদেশ দিচ্ছে, পরস্পরকে সত্যের দিকে ডাকতেছে, উপদেশ দিচ্ছে, নিজে সত্যের উপর
চলে অপরকে সত্যের উপর চলার জন্য বলে। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার কর্মসূচি, যত প্রকারের মুসিবত আসুক না কেন ধৈর্যের উপদেশ প্রদান করতেছে, নিজে ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্য ধারণের উপদেশ প্রদান করে। এই 4টা কর্মসূচি পালন করলে ওই ব্যক্তি এই দুনিয়ার জগতে সে ক্ষতিগ্রস্ত নয়, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত নয়। কেমনি, কি করে সম্ভব? যে ব্যক্তি নেক আমল করে, ঈমান আনে, সত্যের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, উপদেশ দিচ্ছে, সকলেরই কিন্তু হায়াত নিঃশেষ হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে। যেই ব্যক্তি ঈমান আনে না, এ সকল কাজ করে না, এরাও কিন্তু এই হায়াত শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই সকল লোক ক্ষতিগ্রস্ত না, এরা ক্ষতিগ্রস্ত। এটা কেমনে একটু বুঝুন মন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পার্থিব জগতের চাইতে আখিরাতের জিন্দেগি হলো উত্তম। ওই আখিরাতের জিন্দেগিকে যারা কিনা প্রাধান্য দেয়, আখিরাতের কাজ করে, দুনিয়াকে যারা কিনা প্রাধান্য দেয় না, দুনিয়াটাকে যারা পায়ের অগ্রভাগে রাখে, দুনিয়াকে পিছনে ফালাইয়া আখিরাতকে সামনে নিয়ে যারা চলতেছে, এরা কশিনকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে না। কারণ তারা দুনিয়ার সামান্য এই হায়াতকে খরচ করতেছে। 60, 70, 80 বছর জীবনটাকে দুনিয়ার মধ্যে তিনি খরচ করতেছেন আখিরাতের কাজে। আর যেই ব্যক্তি দুনিয়ার বুকে আখিরাতের কাজ কারবার করবে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাতি, এখানে আখিরাতের ফসল ফলানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন। কারণ রব্বে কারীম বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই হলো মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রত্যেকটা জীব তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কেননা আল্লাহ তাআলা মৃত্যুর পরে এই দুনিয়াতে প্রত্যেকটা কাজ কারবারের হিসাব নিকাশ নিয়ে তারপর তাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা পদক্ষেপে হিসাব নেবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া হিসাব কিতাব দিয়া নিজেকে সে জান্নাতে প্রবেশ করাইতে পারবে, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পারবে, ফাকাদ ফাজ, সেই হলো সফল কামিয়াব, সেই হলো চূড়ান্ত কামিয়াব। এরপর আল্লাহ তাআলা একটা মেসেজ করতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়াবাসী শোনো, ও দুনিয়াবাসী শোনো, ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার সামগ্রী, এছাড়া আর কিছুই নয়। দুনিয়াটা ধোঁকার সামগ্রী। আল্লাহ এটা বলে একটা SMS করছেন। কি SMS? আল্লাহ বোঝাচ্ছেন, মানুষ এই দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার তার পিছনে পড়ে আখিরাতের কথা ভুলে যায়। ওয়া আমিলুস সলিহা, নেক আমল করে না, নেক আমলের চিন্তাই করে না, দুনিয়ার রঙিন চশমা পড়ে আখিরাতকে ভুলে যায়, আখিরাতের কথা মনেই থাকে না। অথচ আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত এই পার্থিব জগতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সরকারে দু আলম তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। পয়গম্বরে আরবি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি জামানুন আলা উম্মতি, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনাল খামস। অতি সত্বর এমন একটা জামানা আসতেছে, যেই জামানার মধ্যে মানুষ
5টা জিনিসকে মহাব্বত করবেন, পাশাপাশি 5টা জিনিসকে আবার ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। ওরলবীর উম্মতের দল 1450 বছর আগে পয়গম্বর আরবি ভবিষ্যৎবাণী করে যায়, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা 5টা জিনিসকে মহাব্বত করবে, পাশাপাশি 5টা জিনিসকে একেবারেই ভুলে যাবে। 1 নাম্বার, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুনিয়াকে মহাব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। অথচ কথা ছিল দুনিয়াকেই তরক করবে, জাহেদ হবে, মুজাহাদা করবে, আর আখিরাতের কাজ কারবার করবে। কিন্তু উম্মত উল্টা পথে চলবে, দুনিয়াকেই মহাব্বত করবে, আখিরাতের কথা ভুলে যাবে। এরপর বলতেছেন ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। এমন একটা সময় আসতেছে মালকে মহাব্বত করবে, সম্পদের ভালোবাসায় আটকা পড়ে যাবে, সম্পদের মায়া জালে পড়ে যাবে। এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, একেবারেই ভুলে যাবে। নাসিয়াম মানসিয়া, সম্পদের হিসেবের কথা মনেই থাকবে না। এমন একটা সময় আসতেছে দুনিয়ার মানুষ মালকে মহব্বত করবে, হিসাবের কথা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন সময় এখন চলতেছে কিনা? বর্তমান জামানায় কিন্তু আমরা এখন সম্পদের পিছনে ছুটছি, আমরা কিন্তু আখিরাতকে ভুলে গেছি। এই সম্পদ যে মৃত্যুর পরে আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, সেই হিসাবের কথা একেবারেই ভুলে গেছি। 3 নাম্বার, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। 3 নাম্বার আল্লাহ বলতেছেন, আল্লাহর পয়গম্বর 3 নম্বরে বলতেছেন যে আমার উম্মতরা এমন একটা সময় আসতেছে তারা মাখলুককে মহাব্বত করবে, মাখলুককে ভালোবাসবে, কিন্তু এই মাখলুকের স্রষ্টা আল্লাহকে ভুলে যাবে। 4 নম্বর, ইউহিব্বুনাদ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। দুনিয়াবাসী এমন একটা সময় চলে আসবে তারা গুনাহ করাতে এত ভালোবাসবে, গুনাহ করাকে এত মজা নিয়ে গুনাহ করবে, এত ভালোবাসবে, তারা তাওবার কথা ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবার। 5 নাম্বার, দুনিয়াবাসী এমন হয়ে যাবে, আমার উম্মতেরা এমন হয়ে যাবে যে তারা বড় বড় অট্টালিকা, প্রাচীর, বড় বড় প্রাসাদ তৈরি করার পিছনে লেগে যাবে, বিল্ডিং বালাখানার মহাব্বত অন্তরে ঢুকাবে। কিন্তু জীবন যখন শেষ হয়ে ওই কবরে ঢুকতে হবে, মৃত্যুর নামক এক দরজা দিয়ে কবরে ঢুকতে হবে, ওই কবরের কথা একেবারেই তারা ভুলে যাবে। সেই জামানা এখন চলতেছে ভাই, সেই জামানায় এখন চলতেছে। কবর মনে নাই, তাওবার কথা মনে নাই, স্রষ্টার কথা মনে নাই, আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া হিসাব দিতে হবে মনে নাই, আখিরাত একটা আছে সেটার কথা মনে নাই। অথচ ইমানদার, আমরা মুত্তাকিন, আমরা পরহেজগার, এমন নেককার, অথচ কিছুই মনে নাই। মানুষ এক লোকমা খাবারের জন্য পাগল পারা হয়ে ঘুরে, হালাল হারামের কোনো তাওয়াক্কা করে না। তার দামি সম্পদ এই হায়াতটাকে নষ্ট করতেছে হারাম কামাইয়ের পিছনে। অথচ রব্বে কারীম প্রত্যেকটা মানুষকে দুনিয়ায় পাঠানোর আগেই সে কি খাবে কি না খাবে এই সব কিছু আল্লাহ তাআলা আগেই বাজেট করে রেখে দিয়েছে। যা কিছু তাকদীর নামক এই কাগজের মধ্যে লিখে রাখছে, এই তাকদীর নামক কাগজের বাহিরে, 4 আঙ্গুল কাগজের বাইরে, কপালের বাইরে কেউ যেতে পারবে না। তাকদীর নামক 4 আঙ্গুলের বাইরে কোনো মানুষ যাইতে পারবে না। অথচ মানুষ খাবারের জন্য হাউমাউ করে খাটতেছে। একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবী
আব্দুল্লাহ আশআরী দ্বীনের দাওয়াত নিয়ে কিছু সংখ্যক মানুষ নিয়ে যখন ইয়ামান দেশে লোহিত সাগর পার হয়ে ইয়ামান দেশে চলে গেছেন, তিনি তাবলীগের কাজ করতে গিয়া মানুষের উপর মেহনত করতে গেলে আশআর গোষ্ঠীর 350 জন লোক পুরাটাই এক লগে ইসলাম গ্রহণ করেছেন। দ্বীনের একটা তাবলীগের জামাত দাওয়াত দিতে গিয়া যখন দাওয়াত পাইছেন, আশআরি গোষ্ঠীর 350 জন লোক এক লগে তারা মুসলমান হয়ে গেছে। এরা যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পর এরা নামাজ, রোজা, বিভিন্ন আমাল, তাসবিহাত এগুলো ধরছে। এরা যখন নামাজ পড়ে, ওই যে তাদের যে আগে খ্রিস্টান বন্ধুরা ছিল, তারা পিছন থেকে কাদা ফিক্কা মারে, চাকা মারে। এই মহিলারা যখন পর্দা শুরু করে, তারা বরকা ধরে টান মারে, উড়না ধরে টান মারে, তাদের এই আমলের মধ্যে ডিস্টার্ব করে। কিরে, তুই না আগে আমাদের দলে ছিলি, আজকে কি শুরু করলি? আমার দিন নামাজ শুরু করছস না, দেখে প্রভুরে সিজদা করস, কি খবর? এইভাবে বিভিন্নভাবে তাদেরকে ডিস্টার্ব করে। তখন সকলে মিলে বসে একটা পরামর্শ করলাই, আমরা সকলে এখান থেকে হিজরত করে আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাই। তিনি আমাদেরকে যেই দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা চলব। এই 350 জন লোক ছোট বড় সকলে মিলে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসেন। আল্লাহর পয়গম্বর, আমি এটা বলতেছি এই কারণে, রিজিকের মালিক যে আল্লাহ, এটা বোঝানোর জন্য আমি এই হাদিসটা বলতেছি, ঘটনাটা বলতেছি। যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আমরা মুসলমান হয়েছি না মুসলিম, আমাদেরকে এমন এমন ডিস্টার্ব করে, আমাদের ইবাদতের ডিস্টার্ব হয়, আমরা আপনার কাছে চলে আসছি, আপনি কি করবেন বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা এখান থেকে নিয়ে 10 মাইল দূরে একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানের পাশেই তোমরা তাঁবু গাড়ো, সেখানে থাকো, মুআমালাত, মুআশারাত, ইবাদত এগুলো ঠিকঠাক করো। যদি কখনো তোমরা মুসিবতে পড়ে যাও, আমাকে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের মুসিবতের পাশে থাকার জন্য। আল্লাহর রসুলের কথা মতো সকলে যাই সেখানে তাঁবু গাড়লেন। সেই ইয়ামান দেশ থেকে কিষানি করে ফসল ফলাদি এখানে নিয়ে আসে, খায়, আবার ওখানে কিষানি করে এখানে নিয়ে আসে আয়না খায়। কোনো একদিনকার ঘটনা, এখান থেকে লোক গেছি ইয়ামান দেশে, ওখানকার সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে, ফসল নিয়ে আসবে, গম সব কিছু নিয়ে আসবে, কিন্তু সেখানে থেকে আসতে গেলে আগামীকাল বিকেল হয়ে যাবে। কিন্তু আগামীকালকে দুপুরবেলা কি খানা খাবে, সেই খাবারগুলো তাদের ঘরের ভিতরে নাই। এত বড় একটা 350 জনের কাফেলা না খায় থাকবে দুপুরবেলা, একটা বেখাপ্পা, এখানে ছোটো বড় সকল মানুষই আছে। এখন তারা চিন্তা করলো, এক কাজ করি, সকালবেলা টুটা ফাটা যা হয় কিছু খাওয়াইয়া বাচ্চাদেরকে ঠিকঠাক পুরো খাবারের জন্য আল্লাহর রসুলের কাছে লোক পাঠাই। সেখানে যাইয়া আল্লাহ রসুলকে বললে কিছু রুটি, কিছু চাউল কিংবা গম এই ব্যবস্থা করবে, তরকারি যাই দেখ খাবারের একটা ব্যবস্থা করবে। দুপুরে খাবার হয়ে গেলে আর রাত্রে তো খাবার আসতেছে, তে তো আর আমাদের সমস্যা হয় না। সকলের পরামর্শক্রমে আব্দুল্লাহ আশআরী ফজরের নামাজের পর আল্লাহর রসুলের দরবারে চলে যায়। আল্লাহর পয়গম্বরের হুজরার কাছাকাছি চলে গেছেন। দেখেন আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। সকালবেলা এই কুরআনুল কারীমকে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছেন। পয়গম্বর আরবি যখন সূরা হুদ তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করতে করতে যখন 6 নম্বর আয়াতের মধ্যে পৌঁছে গেছেন, আব্দুল্লাহ আশআরী তখন আল্লাহর রসুলের হুজরার চৌখাটের পাশে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছেন। পয়গম্বর আরবি বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আব্দুল্লাহ আশআরী এই আমান দেশের লোক, আরবি বুঝে।
পয়গম্বর আরবি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। আল্লাহ তাআলা তার পয়গম্বরের জবান দিয়ে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে যত প্রকারের প্রাণী আছে সকল প্রাণীকে খাবার আমি আল্লাহ দিয়ে থাকি। আশ্চর্য কথা, আগে বাঁশ পূজা করছি, গাছ পূজা করছি, কোনো ধর্মের মানুষ তো এমন কথা বলে নাই সকল প্রাণীর খাবার তারা দিয়ে থাকে। আজকে যেই নবীর মাধ্যমে যেই খোদার উপর ঈমান আনলাম, সেই রব তার পয়গম্বরের জবান দিয়ে বলেন সমস্ত প্রাণীর খাবার আল্লাহ নিজে দিয়ে থাকেন। তাহলে আমিও তো একটা প্রাণী, একটা গরুর চাইতে, একটা ছাগলের চাইতে, ভাল্লুকের চাইতে আমি তো আরো ভালো প্রাণী। তাহলে তো আল্লাহ তাআলার কথা মোতাবেক আমার খাবারটাও আল্লাহই দিবেন। আব্দুল্লাহ আশআরী আল্লাহর রসুলের চৌখাটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যখন আয়াতটা শুনলেন, রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে আর দেখা সাক্ষাৎ করলেন না, রিটার্ন এখান থেকে চলে গেলেন। ভাবলেন আল্লাহ তাআলাই যেহেতু খাবার দেবেন, তাহলে আমার পয়গম্বরের কাছে কেন আমি খাবার চাইব? দেখি না আল্লাহর কথার সঙ্গে আল্লাহর মিল আছে কিনা। এই আল্লাহ তাআলাই খাবার দিবে ইহার উপর ইয়াকিন ও বিশ্বাস করে আব্দুল্লাহ আশআরী এখান থেকে রিটার্ন চলে গেছেন। ওদিকে সকল মানুষ আব্দুল্লাহ আশআরীর জন্য অপেক্ষা করতেছেন। কিছু মানুষ আগে আসতেছেন, অনেক কিছু নিয়ে আসবে, একা একা কষ্ট হয়, দেখি আমরা তার সঙ্গে একটু হেল্প করব, ধরে ধরে নিয়ে আসব। এক কাফেলায় কিছু লোক আগে আসা রিসিভ করার জন্য প্রস্তুত। দেখা যাচ্ছে ওই যে আব্দুল্লাহ আশআরী আসতেছে, এখান থেকে ডাকছে, হ্যাঁ আব্দুল্লাহ আশআরী কি খবর? আল্লাহর পয়গম্বর লাগে দেখা করছো? খাবার দিছে, গম কো, রুটি কো, তরকারি কো। এখান থেকে জোরে জোরে আওয়াজ দিয়ে বলতেছেন। ওখান থেকে আব্দুল্লাহ আশআরী এখনো বিশ্বাসের সঙ্গে বলেছে, আবশিরু আতাকুমুল গাউসু, জানিয়ে দাও খাবার আসতেছে। সুবহানাল্লাহ, খাবার আসতেছে। অথচ আল্লাহর পয়গম্বরের সঙ্গে আব্দুল্লাহ আশআরীর সাক্ষাৎ হয় নাই, কথা হয় নাই, শুধুমাত্র একটা আয়াতের উপরে বিশ্বাস করে ইয়াকিন করে আল্লাহর উপর আস্থা রেখে এখান থেকে রিটার্ন চলে এসে সংবাদ দিচ্ছে, তোমরা খবর জানিয়ে দাও খাবার আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষ চাতক পাখির ন্যায় অপেক্ষা করতেছেন খাবার চলে আসবেন, কে যেন খাবার নিয়ে আসবেন, এই অপেক্ষায় প্রত্যেকটা মানুষ অপেক্ষা রয়েছেন। যখন বেলা প্রায় 1টা, 1:30, 2টার মতো বাজে, তখন জমিনের বুকে যেই বাচ্চাগুলো ছিল, ওই কাফেলার যত ছোট ছোট বাচ্চাগুলো ছিল, ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কাঁদতেছে। প্রায় 2টা, 2:30 যখন বাজা আরম্ভ করে দিয়েছে, বড়দের পেটের মধ্যেও ক্ষুধার তা লেগে গেছে। সকালবেলা তেমন একটা খাইতে পারে নাই, দুপুরেও খাবার আসতে দেরি হচ্ছে। প্রত্যেকটা মানুষ ক্ষুধার যন্ত্রণায়, বড়রাও এখন ক্ষুধার যন্ত্রণায় কেমন কেমন যেন লাগতেছে, চোখে মনে হয় ধোয়া ধোয়া দেখতেছে, অন্ধকার দেখতেছে, এদিকে খাবার আসে না। আর আব্দুল্লাহ আশআরী আল্লাহ তাআলার উপর কোনো বিশ্বাস করে চোখ মেরে বসে রয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে 2টা মানুষ, এয়া বড় মোটা কালো 2টা মানুষ আসতেছে। একজনের মাথার মধ্যে লাউ ধরি, আরেকজনের মাথার মধ্যে ডেকসি, 350 পিস খাসির কুরমা বানাইয়া, 350 পিস বড় বড় নান রুটি লইয়া তারা চলে আসছে। এই সকল মানুষ যখন দেখলেন খাবার দাবার চলে আসছেন, এই খাবারগুলো দেখার পরে তারা পাগল পাড়া হয়ে গেছে। ওই যে ক্ষুধার যন্ত্রণায় চোখ তো অন্ধকার হয়ে গেছে। এখন মেহমানকে একটু বসাবে, আপ্যায়ন করবে, চা পান খাওয়াবে, এটার কথা একেবারেই ভুলে গেছে। যখন খাবার নামছে, প্রত্যেকেই কারাকারি করে খাওয়া শুরু করছে। ঢাকনা জগমত উঠাইছে, দেখছে খুশবে মই মই করতেছে, তারা খাবার নিয়ে কারাকারি করতেছে। এই মুহূর্তে এই 2জন মানুষ আলগোস্তে চলে গেছে। এরা চিন্তা করলো খাবার দাবার সব খাইয়া কমপ্লিট হওয়ার পরে কিছু খাবার বাইসা রয়েছে। ওই সময় জ্ঞান আসছে, হাই হাই মেহমান কই গেল,
এগুলো তো কি করা যায় এখন? এখন লজ্জিত লজ্জিত ভাব, চিন্তা করলো যাক যা হয়েছে হয়েছেই। এখন আমাদের কিছু খাবার বাইসে গেছে, এই যে ডেক্সিটা, লাউজুরিটা, এগুলো আল্লাহ রসুলকে ফিরিয়ে দেওয়া দরকার। আর এই কথা বলা দরকার, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই খাবার দিছেন এত সুস্বাদু, এত মজাদার, এমন খাবার জীবনে খাইব তো পরের কথা, চোখেই দেখি নাই। এজন্য আমাদের আশআরি গোষ্ঠীর পক্ষ থেকে আল্লাহ রসুলকে লাখো কোটি মোবারকবাদ জানানো দরকার। এই মর্মে একজন লোককে ব্যবস্থা করে পাঠিয়ে দেওয়া হলো। লোকটা আল্লাহ রসুলের দরবারে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই খাবারগুলো পাঠাইছেন এই খাবার এত সুস্বাদু হয়েছে, এত মজাদার, আমরা আশআরি গোষ্ঠী পুরা সকলেই খুশি হয়ে গেছি। আশআরি গোষ্ঠী 350 লোকের পক্ষ থেকে আপনাকে শত সহস্র মোবারকবাদ জানাই। আল্লাহর পয়গম্বর বলে, কিসের খাবার? কই কিসের রুটি? এদিকে নিয়ে আসো দেখি, আমি পরীক্ষা করি। যখন ঢাকনা আল্লাহর পয়গম্বর তুলছেন, ঢাকনা তুইলাই বলতেছেন খুশবু, ঢাকনা তুইলাই দেখতেছেন খুশবে যেন ময়ময় করতেছে, হাই কি সুস্বাদু খাবার। এখন আল্লাহর পয়গম্বর বললে, এই কিসের খাবার? এই খাবার তো আমি দেই নাই। কে ইয়া রাসূলুল্লাহ? সকালবেলা আব্দুল্লাহ আশারি আসে নাই? আইসা আপনাকে বলে নাই? কোন আব্দুল্লাহ? কিসের আব্দুল্লাহ? আমার কাছে কেউ আসে নাই, এই খাবার আমি পাঠাই নাই। ওই আব্দুল্লাহ আশারিকে ডাকো, এই খানা তাহাকিক করি এটার কোত্থেকে আসছে আমরা ব্যবস্থা করি, তাহাকিক করি কোত্থেকে আসছে। আব্দুল্লাহ আশারিকে ডাকা হলো। আব্দুল্লাহ আশারি আসতেছে, ওই যে দরজার অনেক দূর থেকেই আব্দুল্লাহ আশারি আসতেছে, অনেক দূর থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান কামেল মুকাম্মাল তাহের মুতাহহার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসছিলাম, আপনার দরবারে আইসা খাবার চাইবো, এমন মুহূর্তে দেখি আপনি তেলাওয়াত করতেছেন। যখন সূরা হুদের 6 নম্বর আয়াত পড়লেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতটা যখন আপনি তেলাওয়াত করছেন তখন আমি চিন্তা করলাম, খাবারের মালিক, রিজিকের মালিক আল্লাহ, তাহলে আমি খাবার যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাইবো। আমি কেন আপনার কাছে চাইবো? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নিয়ে আমি এখান থেকে চলে গেছি। আল্লাহর পয়গম্বর বলেন, এই খাবার আমি পাঠাই নাই, এই খাবার আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহ আশারির একইরও বিশ্বাসের কারণে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় বন্ধুগণ, এই জন্য মানুষ তো সময়ের মূল্যায়ন করে না, দুনিয়া কামানোর জন্য, কিছু মাল মাতা কামানোর জন্য পাগল পারা হয়ে চলতেছে। অথচ এই দুনিয়াটা হলো আমাদের সংক্ষিপ্ত একটা সময়। এই 60 বছর 70 বছরের জিন্দিগির 15 বছর আগেই মাইনাস, আবার এই দিক থেকে আল্লাহ মাইনাস করে শেষ অল্প সময় দিচ্ছেন। অথচ এই অল্প সময়ের মধ্যে যদি আখিরাতের কাজ কারবার করা হয় তাহলে আখিরাতে আমরা জান্নাত পাবো। বলতেছিলাম যে ব্যক্তি দুনিয়াতে আখিরাতে কাজ করবে সে ক্ষতিগ্রস্ত না। কিভাবে ক্ষতিগ্রস্ত না? সেটা হলো এইভাবে যে দুনিয়ার সংক্ষিপ্ত এই হায়াতটাকে কাজে লাগানোর পরে এটার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যদি বান্দা দুনিয়াতে আল্লাহর বিধান মোতাবেক চলে, আল্লাহকে রাজি খুশি করে আখিরাতে জান্নাতের উপযুক্ত হয়ে যায়, জান্নাতটাকে পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি সফল কামিয়াব। কারণ এই সংক্ষিপ্ত জিন্দিগিটাকে মাইনাস করার কারণে, সংক্ষিপ্ত জিন্দিগিটাকে আখিরাতের কাজ করার কারণে, আখিরাতের কাজের উপর এই সংক্ষিপ্ত জীবনটাকে খরচ করার কারণে আল্লাহ অনন্ত অবাধি লং টাইম যেই জিন্দিগির শুরু আছে তো শেষ নাই, ওই জিন্দিগিতে সে একটা জান্নাত পাইছেন, যেই জান্নাতের মধ্যে সুখ আর শান্তি থাকবে, অশান্তির ছোঁয়াও পাবে না। সুবহানাল্লাহ। অশান্তির ছোঁয়াও পাবে না, এমন একটা জিন্দিগি সে লাভ করবে। আর যেই ব্যক্তি দুনিয়াতে আসার পরে এই সংক্ষিপ্ত একটা হায়াত, যে হায়াত এত মূল্য, গোটা দুনিয়াকে কয়েক লক্ষ বার বিক্রি করলে 1 সেকেন্ড হায়াতের মূল্য দেওয়া সম্ভব হবে না। সেই জিন্দিগি যদি মানুষ হেলায় খেলায় নষ্ট করে দেয় তাহলে তার জন্য ওই আখিরাতটা ধ্বংস হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে,
ওই ব্যক্তি কপাল পুরা, ওই ব্যক্তি শেষ। কারণ ওই ব্যক্তির দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। मौत का असम जाएगा फिल, मौत का असम जाएगा फिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवा में जिंदगी। और गाफिल हेलाय खेलाय जिंदगीটা পার করতেছ, হেলায় খেলায় জিন্দগি পার করতেছ, অথচ তোমার মৃত্যু যখন হয়ে যাবে ওই মরণটাই হলো আখিরাতের জিন্দগির শুভে সাদিক। ওই জিন্দগির শুভে সাদিক হবে মাগার, আর জিন্দগিতেও সেই জামানা শেষ হবে না। আখিরাতের জামানা এত লম্বা হবে, যেটা শুরু আছে তো শেষ নাই, এত লম্বা হবে। এটা আল্লাহ রসুল বুঝাইছেন কিভাবে দেখেন। আল্লাহ রসুল সাহাবাদেরকে একলগে নিয়ে বসছেন, বসে বলতেছেন, ও সাহাবারা, আখিরাতের জিন্দগির শুরু আছে মাগার শেষ নেই। তো আখিরাতের জিন্দগি কেমন লম্বা আল্লাহর পয়গম্বর উদাহরণ সেটিং করে বোঝাতেছেন। শোনো, এই গোটা দুনিয়াকে মনে করো টেনে লম্বা করে পাহাড় কেটে সাগরকে ভরে দিলাম, গোটা দুনিয়া চাটিয়াল ময়দান হয়ে গেল। আর এই ময়দানে যদি সরিষার দানা দিয়ে স্তূপ করে ভরপুর করতে করতে আকাশকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, আকাশ চুমড়ি এই যে দুনিয়া ভর্তি সরিষার দানার স্তূপ, এই স্তূপ এখান থেকে অদৃশ্য জগৎ থেকে একটা পাখি এসে ফুটে করে একটা সরিষার দানা নিয়ে যাবে। আবার 500 বছর পর্যন্ত ওই পাখি আর আসবে না। আবার 500 বছর পর ওই পাখি আবার দুনিয়ার জগতে এসে এই স্তূপ থেকে সরিষার দানা এক পিস ফুটে করে নিয়ে আবার সেই অদৃশ্য জগতে চলে যাবে। 500 বছর আবার কোনো খোঁজ নাই, আবার 500 বছর পরে আসবে, এসে আবার দুনিয়া এই স্তূপ থেকে সরিষার দানা এক পিস ফুটে করে নিয়ে আবার অদৃশ্য জগতে চলে যাবে। এইভাবে যদি 500 বছর পর পর একটা অদৃশ্য জগৎ থেকে পাখি এসে সরিষার দানা নিয়ে যায়, এই পৃথিবী ভর্তি দুনিয়া ভর্তি আকাশ তোমরি সরিষার দানা কোনো না কোনো একদিন শেষ হবেই হবে। কিন্তু আখিরাতের জিন্দগি এত লম্বা যার শুরুই আছে মাগার শেষ বলতে কিচ্ছু নাই, শেষ বলতে কিচ্ছু নাই। কাজেই ওই জগতে যাইয়া আমাদের ওই জগতে শান্তি দরকার, ওই জগতে একটু আরাম আয়েশ দরকার। এই দুনিয়াকে যে ব্যক্তি তরক করবে আখিরাতে সে পেয়ে যাবে। এই জন্য বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেকটা জীবকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা মানুষকেই মরতে হবে। আর যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে যে আল্লাহ ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুর পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মানুষের প্রত্যেকটা কাজ কর্মের হিসাব নিকাশ করবে। আমান এর প্রত্যেকটা কাজ হিসাব নিকাশ করে প্রতিটা কাজের বদলা দিবেন, প্রত্যেকটা কাজের যাজা খের দিবেন, ভালো কাজের ভালো দিবেন, মন্দ কাজের মন্দ দিবেন, অর্থাৎ প্রত্যেকটা কাজের বদলা দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন ওই ব্যক্তি ফাকদ ফাজ, ওই ব্যক্তি সফল কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, ওরে বান্দা, ওই দুনিয়ার জগতে তোর জিন্দিগিতে কাজে লাগাইয়া আখিরাতের দিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া জান্নাতে ঢুইকা তুই সফল হ। সাবধান সাবধান, এই ধোঁকার সামগ্রী দুনিয়ার পিছে পড়ে তুই জান্নাতকে হারাইস না, আখিরাতকে তুই বরবাদ করে দিস না। এজন্য ভাই, হায়াতে জিন্দিগির এই সময়টাকে মূল্যায়ন করেন, এই সময়টাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। এই জন্যই আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত
আর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করছে, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটা কর্মসূচি যারা পালন করবে এরা ক্ষতিগ্রস্ত না। কাজেই প্রিয় হাজিরিন, এক নাম্বার এখান থেকে যে সবকটা পাইলাম, দুনিয়ার পিছিয়ে পড়ে আখিরাতকে বরবাদ করা যাবে না। 2 নাম্বার, প্রত্যেকটা সময়ের প্রতি লক্ষ্য করে আমাদের জীবনটাকে কাজে লাগাতে হবে। হায়াতে জিন্দিগি যেন বরবাদ না হয়, নষ্ট না হয়, এদিকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনটাকে কাজে লাগিয়ে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, বদ আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।